This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এইভাবে এতজন লোকের মৃত্যু এটা আনএক্সপেক্টেড এবং কেন হলো, কী জন্য হয়েছে এর তদন্ত হওয়া প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি এই বিষয়ে তার বক্তব্য বলেছেন, আপনারা জানেন। আমরা জানতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীও আগামীকাল আসছে। কিন্তু কেন এরকম হলো, কেন বারবার ল্যান্ডস্লাইড হচ্ছে দার্জিলিং নিয়ে বা দার্জিলিং হিলস নিয়ে, আমার মনে হয় পরিবেশবিদদের সাথে আলোচনা করে এই বিষয়ে একটি স্থায়ী সমাধানের দিকে আমাদের রাজ্যের এগোনো উচিত। এই কার্নিভাল তো এবার এমনিতেই বাতিল করা উচিত ছিল, পুজোর জাস্ট আগেই অলরেডি 11 জনের মৃত্যু ঘটেছে, আবার রাজ্যে এখনো পর্যন্ত 17 জনের জানা গেল। তো মোটামুটি এই পুজোর মরশুমে দেখা যাবে প্রায় 30 জন মতো লোকের মৃত্যু ঘটে গেছে এই কদিনে, পুজোর স্প্যানটার আগে 7 দিন আর পরের 7 দিন মিলে। তো আমার মনে হয় এই সময় কতদূর এই অন্ততপক্ষে আজকের দিনে কার্নিভাল করাটা কতটা মানবিক, এই বিষয়ে কিন্তু আমার সত্যিই এর বিষয়ে আমার সন্দেহ আছে, করা উচিত কিনা আনন্দ। কারণ কার্নিভাল শব্দটি হচ্ছে আনন্দের সাথে সম্পর্কিত। আমার মনে হয় না এই সময় আনন্দ করার কোনো প্রয়োজন আছে। দুদিন পরেও যদি কার্নিভাল করতে হয় 2 দিন বা 3 দিন পরে করা উচিত। মূল বিধায়ক বাংলাদেশের পক্ষ নেবে এবং বাংলাদেশি হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না এই ধরনের মন্তব্য করবে, তা আমরা হতবাক হওয়ার মতো কিছু নেই। ইউনিসের বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা অনেকেই পশ্চিমবঙ্গে আছে এবং তারা সবাই তৃণমূল কংগ্রেসই করে। প্রবল বৃষ্টিপাত দার্জিলিং হিলসে হওয়ার কারণে দার্জিলিং হিলসের অনেক অংশ, যেমন মিরিকের সাথে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। লোহার সেতু যেখানে ছিল সেই সেতুগুলো বিধ্বস্ত হয়েছে, ধ্বংস হয়েছে এবং এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বহু মানুষের প্রাণ গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি শোক ব্যক্ত করেছেন এই বিষয়ে এবং তিনি জানিয়েছেন তিনি উদ্বিগ্ন। তার তরফ থেকে এই অঞ্চলের মানুষের পাশে সমস্ত রকম দাঁড়ানোর আশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এসেছে। আমারও কথা হয়েছে দার্জিলিং এর সাংসদ রাজু বিষ্টার সাথে, তিনিও এই মুহূর্তে দার্জিলিং এলাকায় পৌঁছে গেছেন, দার্জিলিং লোকসভা এলাকায় পৌঁছে গেছেন।